আমরা এখানে আমাদের অফিসের পক্ষ থেকে আমরা একটা ক্রিম সেপারেশন মেশিন নিয়ে আসছি। করোনাকালীন সময় আমাদের সারা দেশে খামারি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিশেষ করে যারা ডেইরি খামারি তারা তাদের উৎপাদিত দুধ বাজারে বিক্রি করতে পারেনি। তাদের জন্য আমাদের একটা মেসেজ যে এই ক্রিম সেপারেশন মেশিন যদি তারা কিনতে পারে, কিনে তাদের উৎপাদিত দুধ থেকে তারা ক্রিম সেপারেশন করে সেটাকে যদি বাই প্রোডাক্ট যেমন ঘি, মাখন, তারপর হচ্ছে মিষ্টি, সন্দেশ এগুলো বিক্রি করে বাজারে বিক্রি করতে পারে, তাহলে তাদের দুধের যে উৎপাদনের খরচ তার চেয়ে 4 থেকে 5 গুণ তারা টাকা বেনিফিট পাবে এবং ইনকাম করতে পারবে। তাহলে তারা আর লসের সম্মুখীন হবে না। তো আমাদের এই ক্রিম সেপারেশন মেশিনটা একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। এটা হচ্ছে 165 লিটার একটা ক্রিম সেপারেশন মেশিন। এটা 2 ধরনের, এটা হচ্ছে অটো এবং ম্যানুয়ালি দুটাই হয়। এই জন্য মেশিনটা একটু দাম বেশি। এটা বাজারে মার্কেট প্রাইস হচ্ছে 1,40,000 থেকে 1,65,000 টাকা। যারা ম্যানুয়ালি ব্যবহার করবেন তারা এটা সাইডে রেখে দেবেন, দিয়ে আমরা হাত দিয়ে এভাবে ব্যবহার করতে পারবো। এই মেশিনের ব্যবহারের নিয়ম হচ্ছে যে আমাদের দহনকৃত দুধটাকে আমরা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে মেশিনটা চালু করলে এখান থেকে ক্রিমটা আলাদা হয়ে যাবে, ক্রিমটা এক জায়গায় যাবে এবং আমাদের দুধটা আরেক জায়গায় পড়ে যাবে, লিকুইডটা। আমাদের মধ্যে অনেকে আছেন যে যারা দুধের ফ্যাট সহ্য করতে পারে না, তাদের মধ্যে অ্যাসিডিটি ফর্ম করে। যদি ক্রিম সেপারেশনের মেশিনের মাধ্যমে আমরা ফ্যাটটাকে আলাদা করি, তাদেরকে অ্যাসিডিটি তাদের আর হবে না। দুধের যে লিকুইড অংশটা সেটাও বাজারে বিক্রি করে তারা এক্সট্রা একটা ইনকাম করতে পারবে। তো যারা এই মেশিনটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, হ্যাঁ, তারা সেখান থেকেও নিতে পারবেন। হ্যাঁ, এটি হচ্ছে একটা ক্রিম সেপারেশন মেশিন। এখান থেকে দুধ থেকে ক্রিমটাকে আলাদা করা হয়। এটা হচ্ছে অটো এবং ম্যানুয়ালি দুটাই। যারা অটো হিসেবে ব্যবহার করবেন তাহলে শুধু ইলেকট্রিক্যাল সংযোগ দিলেই হয়ে যাবে, তখন মেশিনটা চালু হয়ে যাবে। এটার ক্যাপাসিটি হচ্ছে 165 লিটার, অর্থাৎ আমরা 1 ঘন্টায় 165 লিটার দুধ থেকে ক্রিম সেপারেশন করতে পারবো। আর যারা ইলেকট্রিক্যাল সংযোগ দেবেন না, তারা হাত দিয়ে এইভাবে ঘুরে ঘুরে মেশিনটা ব্যবহার করতে পারবো। এইভাবে ঘুরে ঘুরে মেশিনটা ব্যবহার করতে পারবো। যদিও আমাদের পুরোটি সেট আপ করা হয়নি, এভাবে ঘুরলে ক্রিমটা আলাদা হয়ে যাবে। প্যারানিশি সমুদায় খামারিদের সহযোগিতার জন্য নতুন নতুন রোগ বিষয়ে গবেষণা করে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক্যাল মাইক্রোস্কোপ। আমরা যখন কোনো মাঠ পর্যায়ে গিয়ে নতুন কোনো রোগের সিমটম পাই, তখন সেখান থেকে আমরা নমুনা কালেকশন করি। নমুনা কালেকশন করার পরে আমাদের অফিসে মাইক্রোস্কোপ থেকে মাধ্যমে আমরা সেই রোগটা অনুসন্ধান করি। তাতে আমরা নতুন নতুন রোগ সংখ্যা জানতে পারি এবং খামারদেরকে আমরা পরামর্শ প্রদান করি। এখানে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সেন্সর চালিত আমাদের ভ্যাকসিন বক্স বা কুল বক্স। এখানে সেন্সর দেওয়া আছে, যদিও আমাদের এটা এখন আপাতত অ্যাক্টিভ নেই। তো এখানে আমাদের যখন আমাদের কোনো বাইরে অনেক দূরে ভ্যাকসিন ক্যারি করতে হয়, তখন আমরা এটা ব্যবহার করি। এখানে দেখেন, এখানে আইস বক্স দেওয়া আছে। এই আইস বক্সগুলো কী করবে, ভ্যাকসিনের যে কুল অ্যান্ড চেইনটা সেটা মেনটেন করবে। আর এখানে ভ্যাকসিন সংরক্ষণের জন্য যে নির্দিষ্ট একটা তাপমাত্রা দরকার, সেটা আমরা সেন্সরের মাধ্যমে দেখতে পারবো। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ভ্যাকসিনটা কতটুকু তাপমাত্রা আছে এবং কতটুকু তাপমাত্রা আমার দরকার। সেক্ষেত্রে ভ্যাকসিনের কুল অ্যান্ড চেইনটা আমাদের ঠিকভাবে কাজ করবে। এটা হচ্ছে আমাদের একটা ভ্যাকসিন গান। এই ভ্যাকসিন গানটা মূলত আমরা ব্যবহার করি যদি আমরা মাঠ পর্যায়ে কোনো মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি, সেক্ষেত্রে আমরা এই ভ্যাকসিন গানটা ব্যবহার করি। এই ভ্যাকসিন গান দিয়ে 1 ঘন্টায় প্রায় 1 থেকে 150 গরুকে ভ্যাকসিনেশন করা যায়। এটা হচ্ছে আমাদের সিমেন্ট ক্যারিয়ার। আমরা সাধারণত গবাদি পশুর জাত উন্নয়নের জন্য যে সমস্ত সিমেন্ট ব্যবহার করি, সেগুলো সাধারণত আমাদের এই ক্যানের মধ্যে আমরা সংরক্ষণ করি। এখানে হিমায়িত নাইট্রোজেন দেওয়া আছে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।